তো গাইস আজকের পর থেকে তোমরা এরকম টাইপের ফটোগুলো খুব সহজে 1 মিনিটে এডিট করতে পারবেন। তো যারা এডিট করতে পারে না আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে অবশ্যই দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো গাইস চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর গাইস ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ করে অবশ্যই দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো গাইস চলো শুরু করা যাক। তো গাইস সবার প্রথম কি করতে হবে, তোমার ফোনের গ্যালারিতে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমি আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম। তো ফোনের গ্যালারিতে চলে আসার পরে তুমি যে ফটোটিকে এডিট করতে চাও সেই ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে পিকচার ট্যাবের মধ্যে, ঠিক আছে। তো আমি কিন্তু পিকচার ট্যাবের মধ্যে ওপেন করে দিলাম। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। তো এরপর গাইস কি করব, টুলসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে অ্যাডজাস্টে ক্লিক করব। তো এরপর গাইস কি করতে হবে, অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিতে হবে 10 মতো, ঠিক আছে। তো ওইটুকু বাড়িয়ে দেওয়ার পর উপরে ইরেজার অপশন দেখতে পেয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে কি করতে হবে, নিচে ইনভাইটার অপশন দেখতে পেয়ে যাবে গাইস। তো ইনভাইটার অপশনে ক্লিক করে দেবো। তো ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর কি করব, ফটোটিকে জুম করতে হবে, ঠিক আছে। তো ফটোটিকে জুম করে নেওয়ার পরে কি করতে হবে গাইস, ব্রাশটির ওপর ক্লিক করতে হবে, ওকে। তো ব্রাশটিতে ক্লিক করে ফটোটিকে জুম করতে হবে। তো সাইজ তোমার ফটো হিসাবে তুমি রেখে নেবে। তো এরপরে গাইস কি করতে হবে, এরপরে অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে অ্যাপ্লাইটা করে নিচ্ছি তাড়াতাড়ি। তো গাইস এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে এটিকে ডাউন করে দিতে হবে, ঠিক আছে। তো উপরে রাইট অপশন দেখতে পেয়ে যাবে। তো এখান থেকে রাইটে ক্লিক করে দেবে, তাহলে তোমার এটি রাইট হয়ে যাবে। তো রাইটে ক্লিক করে দেওয়ার পর কী করতে হবে, কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে একটু হালকা ইনক্রিজ করতে হবে, ঠিক আছে। তো কন্ট্রাস্টটাকে একটু হালকা বাড়িয়ে নিতে হবে। তো কন্ট্রাস্টটাকে একটু হালকা বাড়িয়ে নিলাম। তো কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নেওয়ার পরে কী করতে হবে, তারপরে এর অপশনটি দেখতে হবে ক্রাইটি, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে ডাউন করে দেবো, ওকে। তো এরপর গাইস আবার টুলসে ক্লিক করব। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে আবার অ্যাডজাস্টে ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে গাইস কী করতে হবে, কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নেব আমি, ঠিক আছে। তো তোমার ফটো হিসেবে তুমি ঠিক সেইভাবে বাড়িয়ে নেবে, ঠিক আছে। তো আমি এটুকু রেখে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি করতে হবে, ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। তো এটাকে একটু হালকা করে বাড়িয়ে নেবো, ঠিক আছে। তো এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডান করে দিতে হবে, ওকে। তো এটাকে ডান করে দেওয়ার পরে এরপর কী করবো, আবার টুলসে ক্লিক করবো, ওকে। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে কী করতে হবে, আবার অ্যাডজাস্টে ক্লিক করবো। তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরেই স্যাচুরেশনে গিয়ে এটাকে একটু মাইনাস করতে হবে, ঠিক আছে। তো আমি যেভাবে করছি তোমরা দেখে ঠিক করবে গাইস, ভিডিও স্কিপ করে কেউ বেরিয়ে চলে যাবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো এটাকে একটু হালকা মাইনাস করে দিতে হবে। তো এরপর গাইস কী করবো, হাইলাইট আছে, হাইলাইটটাকে একটু বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তো একটু বাড়িয়ে নেওয়ার পরে উপরে ইরেজার অপশন দেখতে পাচ্ছ, এই ইরেজার অপশনে ক্লিক করতে হবে, ওকে। তো ইরেজার অপশনে ক্লিক করে দেওয়ার পরে কী করবো গাইস, ইনভার্টার অপশন আছে, এখানে আবার ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ব্রাশটিতে ক্লিক করব আর সাইজটি তোমার ফটো হিসাবে তুমি রেখে নেবে। তো এরপর গাইস এটুকুর উপরে অ্যাপ্লাই করতে হবে, ওকে। তো গাইস আমি যেভাবে অ্যাপ্লাইটা করছি তোমরা দেখে ঠিক করে নেবে, ওকে। তো গাইস এটাকে হয়ে যাওয়ার পরে কী করতে হবে, এখান থেকে এটাকে ডান করে দেবো। তো এরপর আবার ডান করে দিতে হবে। তো এখান থেকে রাইট বাটন অপশন ক্লিক করে এখান থেকে ডান করে বেরিয়ে আসতে হবে। তো বেরিয়ে আসার পরে কী করতে হবে গাইস, তো গাইস দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটা বেটার লাগছে। তো এরপর গাইস কী করতে হবে, ইফেক্টে যেতে হবে, ঠিক আছে। তো নিচেই দেখতে পাচ্ছ ইফেক্ট, তো ইফেক্টে ক্লিক করে দিলাম। এরপর গাইস কালার অপশনে গিয়ে আবার কালারসে ক্লিক করতে হবে। তো এই কালারটিকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেওয়ার পরে এই প্লাস অপশানে অ্যারো দেখতে পাচ্ছ একটা, এটিকে সবুজ আছে, সবুজ এই গাছের উপরে এটিকে ছেড়ে দিতে হবে টেনে, ঠিক আছে। তো তাই দেখতেই পাচ্ছ এক ক্লিকে কালার চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের। তো আমি যেভাবে করছি তোমরা দেখে ঠিক করো গাইস। তো এটাকে একদম মাইনাস করে দিতে হবে আর এটাকে একদম প্লাস করে দিতে পারি, এটাকে একটু হালকা বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তো এটুকু বাড়িয়ে নেওয়ার পরে গাইস কী করবো, এখান থেকে এটাকে ডান করে দেবো, ওকে। তো আমি এখান থেকে ডান করে দিলাম। তো গাইস দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার অনেকটি পার্থক্য চলে আসছে আগের থেকে। তো গাইস এরপর গাইস কী করবো,
অ্যাড ফোরতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে অ্যাড ফোরতে ক্লিক করে দিলাম। তো অ্যাড ফোরতে ক্লিক করে দেওয়ার পরে চশমার কালারটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো কালার চেঞ্জ করার জন্য কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে কালার অপশানটিতে ক্লিক করতে হবে। সবার ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানটিতে, তো এইখানটাতে ক্লিক করতে হবে এই কালারটিতে। তো এই কালারটিতে ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো কালার এখানে দেখতে পেয়ে যাবে। তো রেড কালারটিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে সেজন্য রেড কালারটি সিলেক্ট করব। তারপরে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার পরে কী করবো গাইস, চশমাটির উপরে এটিকে এই ব্যাকগ্রাউন্ডটি যেটা অ্যাড করলাম রেড কালার, তো এটিকে রেখে এভাবে এরিজে ক্লিক করে ইনভাইট করে নিয়ে, ঠিক আছে। তো ফটোটিকে জুম করে এটিকে উপরে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা দেখে ঠিক করে নেবে গাইস। তো গাইস আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, নাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। তো গাইস এটুকু হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ অনেকটি পার্থক্য চলে আসছে আগের থেকে। তো এখান থেকে ডান করে দেবো। তো ডান করে দেবো, আবার এখান থেকে ডান করে দেবো গাইস, ঠিক আছে। তো গাইস আমাদের এডিটটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো গাইস দেখতে পেলে খুবই অল্প সময়ের মধ্যে খুব সহজ ট্রিকে এডিটটি হয়ে গেল কমপ্লিট। আর উপরে দেখতে পাচ্ছ সেভের অপশান, তো এখানে ক্লিক করে দিলে তোমার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে খুব ইজিলি।